এগুলা শূন্য আমার ভিতর তো অন্তর খালি জ্বলে। হাই রে হাই, আমার মা বাপ কই তো খান্দন খাচ্ছে, আমার অফিসে লই যায় না। সন্তান বললে তো আমি বাসা চাইছি, এগুলা বুঝে না। আমার ফুলার বউও বুঝে না, ফুলাইয়া বুঝে না। সাতটাকে আমার কোয়ারের মাঝে ফেলাইছে। এই যে দাঁতগুলা, এগুলা দুঃখ পাইছে, এই যে দাগ আছে। 40 বছর ধরে তো শুধুমাত্র এইগুলা মনে করে কাটাইলেন। আমার কয় তুমি কান্দো না, তোমার এক জায়গা নিয়ে দিমু। বাংলাদেশে এরকম কত অসংখ্য মানুষ আছে যারা হয়তো বা টাচ মোবাইলের সাথেই নাই, সান্নিধ্যেই নাই। তারা যদি এই অনুষ্ঠানগুলো দেখতো তাহলে হয়তো এই সংখ্যাগুলো আরো অনেক বাড়তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত আপন ঠিকানা অনুষ্ঠানটি, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। আমাদের মোট ইউটিউব চ্যানেল 4টি। একটি হচ্ছে যেটি আমার ব্যক্তিগত চ্যানেল কিবরিয়া আরজে নামে আছে, ভেরিফাইড। আরেকটি হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সেটাও ভেরিফাইড। আরেকটি আপন ঠিকানার চ্যানেল, সেটাও ভেরিফাইড। এবং আরেকটি নতুন, যেটা 10,000-এর মতো সাবস্ক্রাইবার, সেটা হচ্ছে ওয়ান সকা নামে সার্চ করলে আপনারা চ্যানেলটা পাবেন। এটা ডেফিনেটলি ভেরিফাইড না, কারণ ইউটিউবে ভেরিফাই হতে 1 লাখের বেশি সাবস্ক্রাইবের প্রয়োজন হয় আমি যতদূর জানি। এবং হ্যাঁ, ফেসবুকে সকার যে পেজটি আছে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস সকা নামে আছে, সেটিও ভেরিফিকেশনে আওতায় আসেনি। এবং আমি যখন এই ভিডিওটি করছি 1,02,000-এর মতো সাবস্ক্রাইবার। এছাড়া আরজে কিবরিয়া ফেসবুকে যে চ্যানেলটি আছে সেটা ভেরিফাইড 9.2 মিলিয়ন। এবং আমার যে পার্সোনাল আইডিটি আছে মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার নামে, সেটাও 1.1 মিলিয়ন এবং সেটাও আপনার হচ্ছে ভেরিফাইড। সো আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ইউটিউবে যে অনুষ্ঠানটি সেটা ভেরিফাইড না, এবং আরেকটি হচ্ছে আপনার আমাদের সকার যে পেজটি আছে ফেসবুক পেজে, ওটাও ভেরিফাইড না। এই কটি পেজ ছাড়া আমার নামে যত রকমের কন্টেন্ট আছে, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অন্য যে কোনো জায়গাতে হোক, আরজে কিবরিয়া নামে যেগুলো হচ্ছে, সেগুলোর একটি কন্টেন্টের সাথেও আমার কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে হলেও সত্য, ইদানিং এআই আসার পরে আমার ছবি দিয়ে তারা মুভেবল ভিডিও বানিয়ে, স্টুডিও বানিয়ে বিভিন্ন গল্প তারা আমার নামে চালিয়ে দিচ্ছে, যেগুলো অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত আতঙ্কজনক। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যেদিন ধরা পড়বেন সেদিন কান্নাকাটি করেও কোনো উপায় হবে না। কারণ বহুবার আমি সতর্ক করেছি, বহুভাবে আমি সতর্ক করেছি, এগুলো অন্যায়। এটাকে বলে ডিফেমেশন। আপনি একজন ব্যক্তির অনুমতি ছাড়া তার নামে, তার ছবি দিয়ে, তার ভিডিও কন্টেন্ট বানিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনি এমনভাবে সেগুলোকে প্রচার করছেন যেটা তার মান সম্মানে আঘাত লাগছে, যেটাকে বলা হয় ডিফেমেশন। এবং বাংলাদেশের আইন অনুযায়ী, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী দিস ইজ ক্রাইম। যারা অল্প কিছু ডলারের লোভ সামলাতে না পারিয়ে এই কাজগুলো করছেন, আজ অথবা কাল তারা অবশ্যই এই ঘটনার জন্যে বিচারের মুখোমুখি হবেন। বারবার সতর্ক করেছি, সারা জীবন জুড়ে করেছি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি এরকম একটা কন্টেন্টের চুরি করার জন্য আমি শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, জাস্ট পুলিশ অ্যারেস্ট করাই দিব, এরকম পর্যায়ে গিয়েছিলাম। আমি ঘটনাটা শেয়ার করি যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে আসলো। পরবর্তীতে জানলাম সে আমার যথেষ্ট রিকোয়েস্ট করেছে যে ভাই, আমার বাবা ভ্যান চালায়, ভ্যান চালকের ছেলে সে, এবং আমি এই কাজ করে পড়াশোনা করি। পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়ে জানলাম হুইচ ইজ রাইট। তো আমি বললাম যে চুরি করে পড়াশোনা করার দরকারটা কি? যেই পড়াশোনা তোমাকে চুরিবিদ্যার কাছ থেকে দূরে রাখে না, সেই পড়াশোনা করে লাভটাই বাকি। যাই হোক, অনেক বকাঝকা করে আমি কাজটা করিনি। তো আমি জানি এরকমও কিছু কিছু আছেন। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করছি বারবার একটাই কারণে, যে আপনি ফ্যান হন আর যাই হন না কেন, আপনার উদ্দেশ্য তো সৎ না। প্রথমত আপনি চুরি করেন, দ্বিতীয়ত চুরি করার পর এমনভাবে থাম্বনেইল দেন, এত পচা পচা কথা লেখেন, যেটা খুবই দুঃখজনক। তো আপনার যদি উদ্দেশ্য শুধু অর্থ কামানোই হতো, তাহলে আপনি তো, বা ফ্যান ফলোয়ারও যদি হতেন, তাহলে তো এইভাবে এই কাজগুলো করার কথা না। সুতরাং এগুলোর অবশ্যই পেনাল্টি হবে, টুডে অর টুমোরো। আমি একটু আপনার সম্পর্কে জানি, আপনার নামটা একটু বলেন। আমার নাম দুদু। দুদু? জি। আচ্ছা, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। হ্যাঁ, জি। নাম চেঞ্জ হয়নি? এই যে তানজিয়াসুন, যারা নিয়ে আসছে তারা চেঞ্জ করছে? এই দুদু নামে আর আচ্ছা আচ্ছা। কিছু। আপনার বাবার নাম কি? ইসমাইল। মায়ের নাম? শুকুরবি। শুকুরবি। বড় ভাইয়ের নাম? বিশ্বা। বিশ্বা। জি। আচ্ছা, ছোট বোন? ছোট বোন ফেরেজা, আর ছোট ভাইয়ের নাম আবু। আবু। আপনার গ্রামের নাম কি? মইনপুর। মইনপুর। মইনপুর, বয়রা, জঞ্জনা। পাশাপাশি গ্রাম আরো আছে, বয়রা, জঞ্জনা। বয়রা, জঞ্জনা। নানাবাড়ি? নানাবাড়ি মাদাজানি। মাদাজানি গ্রাম। জি। আচ্ছা, নানাবাড়ি হচ্ছে মাদাজানি গ্রাম।
7-8 বছর বয়স, 40 বছর আগের গল্প না? জি। কি হয়েছে বলেন তো একটু, আমাকে একদম প্রথম থেকে বলেন। এই যে আমার মা ছোটবেলায়, আমি তো আমার ভাই বড়, আমি 2 নম্বর, এই এতটুক এতো, এই যে আমার ফরাত যাইতাম নদী ফারিয়া, ফুলাফান লইয়া যাইতাম ফরাত, কেওয়া ফারিয়া যাইতাম ফরাত। হুম। এরপরে ফরাত থাকি আইতাম, দাদা দাদি দেখতাম, মারে দেখতাম। হঠাৎ করি আমার দাদা কি বলছে, দাদিরে বলতেছে আমি মরমু আগে, তুমি মরবা শেষে। ই কথা আমার অন্তরে রইছে। এরপরে দাদার লোক মারা গেছেন, দাদি আছে, দাদা মারা গেছেন। পরে এই যে মারা পরে আমার মায়, আমার বয়রা যেন কইছে, এই যে বয়রা আমার মার লইয়া যায় আমার সাথে করি, কোন বাসার জন্য দে, কাজের লাগি দে, কি পোলা পানি রাখবার লাগি দে, আমি তো বলতে পারি না। আমার বাচ্চা কি বয়রা লইয়া গেছে, আমাদের এই বয়রা খাওয়া দাওয়া হইরা আমার বিদায় হইরা লোকের কাছে দিয়া চলে গেছে। কে? আমার মা। কেন গেল? বলতে পারি না, কেন দিছে বলতে পারি না। বয়রাই দিয়েছে? জি। কার কাছে? বয়রা দিছে এই লোকের কাছে, লোকে লইয়া গেছে, সিলেট লইয়া গেল কি ঢাকা লইয়া গেল, এইগুলা বলতাম পারি না। এই যে আমার দেশটা কি 1 ঘন্টা একটা বাসে উঠছি, আমাদের দেশে গাড়ি ঘোড়া চলে না, আসরের পরে নিয়ে লামাইয়া দিছে, কোন জায়গায় লামাইয়া দিছে এগুলা কইতাম পারবো না। আপনার বাবা বেঁচে ছিল না ওই সময়? আসিল, বাড়িতে আসিল না তো, খাজে আসিল। আচ্ছা, তারপর? তারপরে যে খাজে আসিল, আমার ভাইও খাজে আসিল, বাবাও। তো নিয়ে গেল আপনারা, নিয়ে গিয়ে আমার মায়ের লইয়া গেছে, এই যে লোকের কাছে, এই লোকে লইয়া গেছে, নিয়ে গিয়া নিয়ে আসছে বাসার দিয়া, এই যে লোক গেছে গিয়ে আমার দেশে। 2-1.5 মাস হইব বাসায় থাকছি, থাকা পরে আমার এই যে দুতলার উপরে ছেলে মেয়ে ডালার উপরে খেলাইরা, 7টাকে আমার কুয়ার মাঝে ফেলাইছে। কুয়ার মাঝে ফেলাই না, আমার কষ্ট হয়েছে, এই যে দাঁতগুলা এগুলা দুঃখ পাইছে, এই যে দাগ আছে। এরপরে আমি সুস্থ হয়েছি, দায় ডাক্তারি করাইছে, সুস্থ হয়েছি। হওয়ার পরে আমি বেটা বেটে কইছি না কই আমি দেশের বাড়ি যাই। দেশের বাড়ি যাওয়ার পরে, দেশের বাড়ি যে রাস্তা যাইমু, এই রাস্তা তো টাকা পয়সা নাই, এই রাস্তা না হইরা এন থেকে দেখা যায় বাসা। এই আরেক বাড়ি রয়েছে, এই যে মাগরিবের আজান ফরি যা আমি আরেক বাড়ি রয়েছি, রইয়া এই যে একটা পুরুষ লোক দেখিয়া খাওয়া দাওয়া কইরা পরের দিন সকালে আমার রাস্তা দেখা দেয়, এই রাস্তা যাও, এই যে ট্রেনার, এই ট্রেন নেওয়ার পরে আমার 10-11টার সময় আমার তুলিয়া দিচ্ছে ট্রেনে উঠছি। আমি ট্রেনের ভিতরে একটা মহিলা পাইছি আমারে, পরে আমার তুমি কান্দাকাটি করো ওখানে, আর কিছু জিগাইতেছ না, আমি খালি কান্দতেছি। কান্দা পরে আমি আমার তুমি কান্দো না, তোমার এক জায়গাত নিয়ে দিমু সাতো, আমার নাম বলতেছে না, ওই যে আমি আমার যে জায়গা মহিলাটা নিয়ে দিছে এই মোটা মহিলা, আর আমার খান্দন দেখে এখন তা বলে না, জিজ্ঞাসা করে না। আমি কই আমার কই তুমি কান্দাকাটি কয় না, এই যে বড় নদী আছে না, নদী ভাই কতটা যার, তুমি যাও, মন বুলার আর কি। আমি কান্দতাম না। এখানে শতক থাকিয়া পরে আমি সিলেট ছোট থাকি বড় হয়েছি। বড় হওয়ার পরে এই যে আমার বিয়া শাদী হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, 3টা ছেলে 4টা মেয়ে, বাবা নাই। এগুলো আপনার ভিডিও দেখা পরে আমার জানার মাঝে শান্তি নাই, খালি কান্দি আর কান্দি, খাই না। এই যে আপনার অফিসে আইতাম, আমার বড় ছেলের কই আমি তোর উদ্দেশ্যে আইছি, আমার অফিসে লইয়া যা, আমার জানহান শান্তি হইব। একদিন এক রাত আমি উপাস আছি, আমার পেটের দানা নাই। কেন? এই যে আমার লইয়া না আমার অফিসে, আপনার নিয়ে বইয়ের তো খান্দন খাচ্ছে, আমার অফিসে লইয়া না তো খান্দা। আপনি ফোন দিচ্ছেন না, ফোন দিচ্ছেন 2বার, রাত্রে ফোন দিচ্ছেন, সকালে ফোন দিচ্ছেন, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়েছে, না ধরা বলে আমি রাগ করছি, আমি বাস খাবো না। আমি সন্তান বললে তো আমি বাসা চাইছি, এগুলা বুঝে না, আমার ফুলার বাবা বুঝে না, ফুলাইয়া বুঝে না। তো এখন কথা হলো, আপনি সিলেট থেকে আসছেন? জি। আপনার লগে কে আসছে? ছেলে আছে। ছেলেরে আজকে সবক দিয়ে দিমুনি আমরা, সমস্যা নাই। এখন আপনার তো বাপ মা বেঁচে ছিল, ভাই বোনও ছিল, সমস্ত আছে, মাও আছে, দাদিও আছে, নানিও আছে, পুপু আছে, খালা আছে, মামা 2জন আছে। এগুলা এখন আছে কি না আছে বলতে পারি। 40 বছর ধরে তো শুধুমাত্র এইগুলো মনে করে কাটাইলেন। আমার অনুষ্ঠানটা দেখলেন কেমনে আপনি? আমি এই যে ভিডিও দিছি না, এই যে আমার ছেলে বড় টাচ মোবাইল চালায় না তো, এই যে আপনার কত কত জো করে, এই যে সায়েদ মিয়া শুনছেন? সায়েদ কে? সায়েদ আমরা সিলেটে এক লোক। এগুলা এই যে আমি এনে যাই না, তো এগুলা হয়, এই যে শুনো, এই যে ভিডিও দেখছি না, তোমার বাবা ভাইয়ের খোঁজ পাইছো,
40 বছর 20 বছর 30 বছর বুড়া বুড়া মহিলা যে মা বাপ বার করে এগুলা শুনিয়া আমার ভিতর তো অন্তর খালি জ্বলে। হাই রে হাই আমার মা বাপ কই, এই অফিসটা যদি আমি যাইতে পারতাম তে আমার কত শান্তি হইতো। আর তারা কত হান্দিনে লাখ লাখ শুক্রিয়া দোয়া করবো। আমি ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেব আমার একটা সান্ত্বনা দেউকা, আমার যেমন গোলা মানতে আমার তখন মা বাপের লাগে আমার অন্তরে অন্তরে খান দে। এখন আমি কিতা করুম? তাই কই তুমি সবটা যদি মনে করতে চাও মনে কইরা লেখিয়া তুমি অফিসে যাও, তারা একবার সবটা এগুলা বা কইরা দিবা। এগুলা এই যে ছেলের বড় ছেলে আছে না, বড় ছেলের উদ্দেশ্য আমি আইছি, কেউরে আমি জিগাইছি না। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আপনি আসছেন, আমরা অবশ্যই চেষ্টা করব। আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে, আপনার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন নিশ্চয়ই আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ, এবং দেখা যাক কি হয়। তো এখন কথা হইলো যে আপনার ছেলে তো এই ভিডিওটা দেখবে, আমি আপনাকে বলবো যে ভাই, আপনার বাপ মায়ের জন্যে এর চেয়ে বড় উপহার কোনো কিছুই হবে না যদি আল্লাহ আজকে এই পরিবারটা, ওনার ভিটেমাটির সন্ধানটা পাওয়ায় দেয়। তো আপনি সন্তান হিসেবে তাকে নিয়ে আসছেন, এবং উনি যেটা বলে ওইটা শুনে পরবর্তীতে আমরা যোগাযোগ করলে দ্রুত এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এইটা হলো বিষয়। আর ওনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম কত অসংখ্য মানুষ আছে যারা হয়তো বা টাচ মোবাইলের সাথেই নাই, সান্নিধ্যেই নাই। তারা যদি এই অনুষ্ঠানগুলো দেখতো তাহলে হয়তো এই সংখ্যাগুলো আরো অনেক বাড়তো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই একটু চেষ্টা করুন, এই যে ভদ্রমহিলা আজকে এখানে আসছে তাকে তার পরিবারের কাছে ফেরানোর জন্য আমরা যাতে কোনোভাবেই কার্পণ্য না করি, এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আর কিছু বলবেন না সব বলছেন? সব তো বলেই লিখছি। এই যে আরেকটা আছে, এই যে আমার ঘরের পিছে এক পুরুষ লোকে চাল মিষ্টি মানায়। ও আচ্ছা আচ্ছা, যদি পাওয়া যায় বাড়িতে, আচ্ছা ওগুলো লাগবে না, ওগুলো আপনি মনের মধ্যে জমা করে রাখেন। যদি আপনার বাপ মা বেঁচে থাকে বা ভাই বোন কেউ থাকে, তারা আসলে আপনি এগুলা বইলা বইলা মিলাবেন। ঠিক আছে, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।